ভারতের জেনজি আন্দোলনের আজ এবার রাঁচিতে প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড। বিধানসভা অভিমুখে পদযাত্রায় নামা হাজারো শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র ঝাড়খণ্ডের রাজধানী শহর। জলকামান বা লাঠিচার্জ কোনো কিছুতেই পিছু হটেননি আন্দোলনকারীরা। স্বচ্ছ নিয়োগ পরীক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষার্থীরা। ঝাড়খণ্ডের রাঁচির এই আন্দোলন চলছে প্রায় 2 সপ্তাহ ধরে। বরাবরের মতোই চলছে পুলিশের দমনপীড়ন। তবে পুলিশের জলকামান যেন উল্টো আন্দোলনে স্বস্তির অনুষঙ্গ হয়ে উঠেছে। তীব্র গরমে জলকামান যেন এনে দিয়েছে আনন্দের উপলক্ষ। পুলিশের ব্যারিকেড ভেঙে যখন বিধানসভার দিকে এগোচ্ছিল হাজারো তরুণ, তখনই জলকামানের বাধা। সেখানে দাঁড়িয়েই নেচে গিয়ে স্লোগানে উচ্ছ্বাসে আন্দোলনে জুগিয়েছে নতুন মাত্রা। সোমবার সকাল থেকেই ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে বাসে, ট্রেনে রাঁচিতে জড়ো হতে থাকে হাজারো শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনের 16তম দিনে ছিল বিধানসভায় পদযাত্রা। শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা, বন্ধ অধিকাংশ স্কুলও। দফায় দফায় পুলিশের বাধা ডিঙিয়ে বিধানসভার দিকে এগিয়ে যায় মিছিল। জলকামান ব্যর্থ হলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ঝাড়খণ্ডের সরকারি চাকরির গুরুত্বপূর্ণ 2 নিয়োগ পরীক্ষা হল জেপিএসসি এবং জেএসএসসি। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মে নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যৎ। প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআইয়ের তদন্ত চাইছেন বিক্ষুব্ধ তরুণরা। শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে এরই মধ্যে সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে 6 বার। সরকার বলছে 98%ই দাবি মেনে নেওয়া হয়েছে। 3টি পরীক্ষা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের দাবি 13টি পরীক্ষা বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও কাটেনি ক্ষোভ। জলকামান, লাঠিচার্জ সব বাধা পেরিয়ে রাঁচির রাজপথে ক্রমশ জোরালো হচ্ছে তরুণদের প্রতিবাদ। তাদের স্পষ্ট বার্তা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।